এই মুহূর্তে তো অ্যাকচুয়ালি মনসুন অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না, কারণ উত্তর পশ্চিম ভারতে কোনো নিম্নচাপ নেই, উল্টে নিম্নচাপ তৈরি হয়েছে মধ্য ভারতে, যে কারণের জন্য অধিকাংশ জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওড়িশার ওপর দিয়ে মধ্য ভারতের দিকে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপরে, সেটা এখানে ভূপৃষ্ঠ তুলনামূলকভাবে অনেক বেশি উত্তপ্ত থাকার জন্যে এই যে ময়েশ্চারটা আসছে সেটা অত্যন্ত দ্রুত গতিতে বাষ্পে পরিণত হয়ে সেটা আরো ওপরের দিকে উঠে যাচ্ছে, এবং ওপরের দিকে উঠে গিয়ে যখন নিচের দিকে নামছে তখন পুনরায় আবার জলীয় বাষ্পের সংস্পর্শে আসছে, এবং বারবার এইভাবে ওঠানামা করতে গিয়ে এই ধরনের জলের তড়িৎ বিশ্লেষণ ঘটে আলটিমেটলি কিন্তু এই ধরনের বাজ পড়ছে। ফলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কিন্তু হবারই ছিল। যেভাবে জলবায়ুগত পরিবর্তন ঘটছে দীর্ঘদিন ধরে এবং বিশ্ব উষ্ণায়ন যেভাবে চলছে, তাতে কিন্তু আলটিমেটলি আমাদের এই দক্ষিণবঙ্গের উপরে এই জলবায়ুটাকে কন্ট্রোল করার মতো কোনো সিচুয়েশন এই মুহূর্তে নেই, যার ফলে আলটিমেটলি এতটা পরিমাণে বাজ তৈরি হচ্ছে এবং বাজ পড়ছে। এবং শুধু তাই নয়, যে জলীয় বাষ্পটা ভূমিভাগের উপরে প্রবেশ করছে সেটা কিন্তু দ্রুত উপরের দিকে উঠে গিয়ে ভার্টিক্যাল ক্লাউড ফর্ম করছে, যে কারণের জন্য দেখবেন প্রত্যেকটা বৃষ্টি যতবারই হচ্ছে অনেকটা মেঘ ভাঙা বৃষ্টির মতো স্টাইলে বৃষ্টিপাত ঘটছে, এবং তার ফলেই কিন্তু আলটিমেটলি এই সমস্যাটা হচ্ছে। হুম। প্রদীপ বাবু, আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে, তাতে মানে দক্ষিণবঙ্গবাসীর স্বস্তি মিলছে না। মানে বৃষ্টি হওয়ার পরও কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আবার সেই গরম, সেই আবহাওয়ার পরিবর্তন। এটার কারণ কি? মানে এই যে একটা অদ্ভুত একটা পরিস্থিতি ওয়েদারের। বেসিক্যালি হুম। বেসিক্যালি দেখুন, আসলে যে পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করার কথা এবং তার ফলে যতটা বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকে তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে বৃষ্টিপাত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, একদম দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রবেশের মুখেই অবস্থান করছে কলকাতা শহর, এবং সেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটা হিট আইল্যান্ডে পরিণত হয়ে গেছে। টোটাল কলকাতা শহরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে প্রায় 410 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি। সেই ক্ষেত্রফলের তুলনায় কলকাতা থেকে হিট রেডিয়েটেড হচ্ছে প্রায় 32,000 স্কোয়ার কিলোমিটার এলাকার যতটা হিট রেডিয়েট হতে পারে সেই পরিমাণ, যার ফলে এই ট্রিমেন্ডাস হিটটাকে আলটিমেটলি ক্যারি করে জলীয় বাষ্প সাস্টেন্ড হতে পারছে না, অর্থাৎ জলীয় বাষ্প স্থিতিশীল অবস্থায় পৌঁছতে পারছে না, যার ফলে আলটিমেটলি আমাদের চূড়ান্ত একটা অস্বস্তি, এবং যে সেন্সেবল হিট সেটা কোনো কোনো দিন 48-49 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যাচ্ছে। ফলে এই সিচুয়েশন কিন্তু আলটিমেটলি পরবর্তী সময়ে যে বড়সড় জলবায়ুগত বিপর্যয় আসতে চলেছে সেটার ইন্ডিকেটর।